সবাইকে মেরি ক্রিসমাস। রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিজ কেক। আজ বানাবো চিজ কেক। তো তার জন্য লাগবে এই যে এই বিস্কুটটা, ডাইজেস্টিভ বিস্কুটটা আমি গুঁড়া করে নিয়েছি। এখানে 8টা 9টা এরকম গুঁড়া করে নিয়েছি। আর লাগবে টক দই, লাগবে চিজ। চিজ মানে আমি এটা দুধ ফাটিয়ে, আমরা যেটাকে ছানা বলি, এটাই নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার, বাটার, আর নিয়েছি চকলেট, এটা জাস্ট আমি উপরে সাজিয়ে দেওয়ার জন্য। আর এই যে মিল্ক মেড, এটা নিয়েছি। এই দিয়েই আমি আজ বানাবো চিজ কেক। একদমই সিম্পল, কোনো বেক টেক করতে হয় না। শুনতে মনে হয় চিজ কেক কী জানি কি, কিন্তু দেখলাম একদমই, আমিও দেখেই বানাচ্ছি, কিন্তু দেখলাম একদমই সিম্পল। 25শে ডিসেম্বর আসছে, 31st আসছে, আমরা যদি এরকম সাধারণভাবে ঘরে বানাই, বাচ্চারাও খুশি, বড়রাও খুশি। তো চলো বানাই এখন। হ্যাঁ, তো এখন আমি এই সাথে এই তোমার ব্লেন্ডারের বাটির মধ্যে, তা আমি এটাতে চিজটা দিয়ে দিব, সবটা চিজ এটাতে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। আর তাতে দিয়ে দিব 1 চামচের মতন টক দই, বা টক দই না থাকলে লেবুর রস দিলেও হয়। আর দিয়ে দিব কনডেন্স মিল্ক। দিয়ে আমি কনডেন্স মিল্কটা একটু বেশি দিচ্ছি, কারণ চিনি আর দিব না, কারণ বিস্কুটটাও মিষ্টি মিষ্টি, আমি এমনিও চিনি মিষ্টিটা একটু কম খাই। তো এইটাকে আমি এখন ব্লেন্ড করে নেব, তারপর আমি দেখাই। এখন আমি এই যে বিস্কুটের গুঁড়াটা, যে এর মধ্যে আমি তড়কা প্যানে আমি একটু বাটার গরম করে গলিয়ে নিলাম আর কি। তো তা দিয়ে আমি এখন এটাকে একটু ভালো করে একটু মেখে নিব, যাতে বেসটা সুন্দরভাবে বসে। তো বাটারটা সে বুঝে বুঝে দিতে লাগবে, খুব একটা ফট করে বেশি দিয়ে দিলে ভালো লাগবে না, তো বেশি বাটার বাটার গন্ধ হয়ে যাবে। তো এখন আমি এটাকে হাত দিয়ে একটু ভালো করে ঝরঝরা করে একটু মিশিয়ে নিই। এই যে চিজ, কনডেন্স মিল্ক আর একটু যে দই দিয়েছিলাম, এটা এরকম এরকম গোলা গোলা হয়েছে, এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি তাতে কর্নফ্লাওয়ারটা যে ছিল, এই কর্নফ্লাওয়ার পুরো ভর্তি না, কিন্তু ধরো যেহেতু আমি অল্প বানাবো, যে যেমন ধরো 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে আরেকবার একটু একটু ব্লেন্ড করে নিই। এই যে বিস্কুটের গুঁড়া আর বাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কাঁচের বাটি নিলাম, যাতে আমরা লেয়ারটা দেখতেও পারবো, ভালো লাগবে। তো এটা তো ফ্রিজে রেখে দিব। তো এটাকে আমি এই বিস্কুটের গুঁড়াটা দিয়ে, প্রথম বিস্কুটের গুঁড়াটা দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে বসাতে লাগবে। বিস্কুটের গুঁড়াটা তো মেইন বেসটা। তো এইভাবে দিয়ে আমি এইভাবে চেপে দিব, চেপে দিয়ে মানে প্লেন করে চেপে দিতে লাগে। একদমই ইজি দেখো বানানো। আমরা এটাই দেখো, যখন আমরা কেক আনি, চিজ কেক কত দাম নেয় বাজারে, আমরা এরকম ঘরে বানালে ফ্রেশও খাওয়া যায়, আর ঘরে বানানো হলো, ভালোও লাগলো, বেশি তো জিনিস লাগেও না, একদমই সিম্পল। তো আমি এটা এরকমভাবে এটাকে চাপা দিয়ে দিয়ে হালকা হালকা চাপা দিয়ে দিয়ে বসিয়ে দিলাম বিস্কুটের গুঁড়াটা। আর এই যে আমি এখানে তোমার চিজ, একটু দই 1/2 চামচের মতন, আর কনডেন্স মিল্ক আর কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে একটা এরকম পেস্ট করে নিয়েছি। তো আমি যেহেতু চিনি দেই নাই, তাই কনডেন্স মিল্কটা আরেকটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটার উপরে বসিয়ে দিয়ে দিব। দিয়ে আমি আজ যেটার উপরে এভাবে চারিদিকে সুন্দর করে দিয়ে দিলাম, কারণ ব্যাস হয়ে গেল। এবার আমরা যদি সাজানোর জন্য যা কিছু দিতে পারি, এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। আজকে ধরো যদি সকালে বানাই, তো বিকালে খেতে পারবো ফ্রিজে, আর যদি খুব তাড়াতাড়ি লাগে ডিপ ফ্রিজে 2 ঘন্টা রাখলেও হয়ে যাবে। আর তারপরে যার যেমন ইচ্ছা সে সাজাতেও পারে, না সাজালেও হয়। তো আমি এখানে একটু চকলেট কয়েকটা এভাবে দিয়ে রাখলাম, একদম খেতে ভালো, বাচ্চারা তো এমনি চকলেট ভালোবাসে, কেক তো বাচ্চাদের বেশি ভালো লাগে। তো এইভাবে আমি চকলেট দিয়ে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। ধরো 5-6 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে ডিপ ফ্রিজে রেখে দিলেই আমাদের হয়ে যাবে চিজ কেক। এই যে চিজ কেক আমাদের রেডি, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো এরকম টাইট হয়ে জমেছে। তখন আমি একটু এই যে দেখাই তোমাদেরকে, দেখো এমন শক্ত হয়ে গেছে একদম। তো এখন আমি এটাকে এরকম একটু কেটে রেখেছি, এইভাবে আমি উঠিয়ে নেব, এরকম পিস পিস করে এইভাবে উঠিয়ে নিলেই হয়ে গেল। তো এই আমাদের হয়ে গেল
চিজ কেক। একদম সুন্দরভাবে বেক করতে হলো না, ডিম টিমও লাগলো না,